ফাইনালের আগে ফাইনাল এরকম একটা বিষয় হইতেই পারে, কারণ এই ম্যাচটা যারা খেলতেছে, যারা যে দুইটা দল মুখোমুখি হইতেছে, ভাই বিশ্বাস করেন এটা ফাইনাল আগে ফাইনাল। আমার মনে হয় না এই ম্যাচে যতটা অ্যাগ্রেসিভনেস বলেন, বল কন্ট্রোলিং বলেন, দুই দলের বোঝাপড়া বলেন বা যুদ্ধ বলেন, সবকিছুই একটা ম্যাচে হবে। এটা আমি বিশ্বাস করি হবে। কেউ কাউরে একদম চুল পরিমাণ ছাইরা কথা বলবে না। এদিকে ফ্রান্স, এদিকে স্পেন, দুই দলের শক্তিমত্তা সবারই জানা। তবে আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপে এই দুই দলের মধ্যে ফ্রান্স তুলনামূলকভাবে একটু হলেও আগানো আছে। সেটা ম্যাচের ফলাফলও অনেক কিছু হইতে পারে, চেঞ্জ হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হইতেছে ফ্রান্স এই টুর্নামেন্টে সব দলের চাইতেই একটু আগানো আছে, যদিও তারা কিন্তু টেবিলের 1 নম্বরে অবশ্যই আছে। ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর তো ফ্রান্স। আর তাদের এই ম্যাচটারে কেন্দ্র করে মোটামুটি একটা যুদ্ধই হবে। স্পেনের সাথে যুদ্ধ করতে হবে। স্পেন ছাইরা কথা বলার মতো দল না এই সিজনে। গত সিজন, তার আগের সিজন, ওগুলা বাদ দিয়ে 10-এর পরে এই প্রথম স্পেনের স্কোয়াডটা এতটা ব্যালেন্স, যেটা 10-এর পরে ছিল না, যে সেটা আইসা 26 এসে এরকম হয়েছে। প্রথম সেমিফাইনাল ম্যাচের মুখোমুখি ফ্রান্স স্পেনের এগিয়ে যে দল থাকবে, যে দল একটু উইকনেস আছে, এটা অনেকেরই জানা আছে, অনেকেরই জানা নাই। তবে আমার কাছে মনে হয় দুই দলের ডিফেন্স একদম, যদি এক দলের হয় 50 আর এক দলের 49, অর্থাৎ ডিফেন্সের কথা যদি বলি, তাহলে আমি বলবো ফ্রান্সের আছে 49 আর স্পেনের আছে 50। এটা একটা কারণ তো অবশ্যই আছে বলার। সেটা হচ্ছে ফ্রান্স এই পর্যন্ত এই আসরে যতগুলো ম্যাচ খেলছে তার মধ্যে 2টা গোল তার কনসিড করছে, এবং তার বিপরীতে স্পেন কিন্তু কম যায় না। স্পেন মাত্র 1টা গোল হজম করছে একটা ম্যাচে। তাহলে আপনি বুঝেন এই দুই দলের ডিফেন্সটা কতটা ভালো, এবং তারা কাউন্টার অ্যাটাকেও খুব আগানো। মানে দুই দল, স্পেন তো আগে টিকি টাকায় বিশ্বাসী ছিল, স্লো পাসে খেলতো। এখন তারা স্লো পাস না খেলে পাসের স্পিডটা আরেকটু বাড়াইছে, প্লাস কাউন্টারে তারা দ্রুত চলে যেতেছে, আবার ডিফেন্সে চলে আসতেছে। মোটামুটি কাউন্টার অ্যাটাক করতে পারতেছে একদম ফুলফিল ভাবে, আবার ডিফেন্সে কোনো ঝামেলা হবে সেই ডিফেন্সও কিন্তু ব্যালেন্সড একটা ডিফেন্স। ছোট ছোট পোলাপান নিয়ে যে একটা স্কোয়াড করছে। ছোট ছোট কেন বললাম, স্পেনের মোস্ট অফ দা প্লেয়ারই ছোট, জুনিয়র। তার মধ্যে এবার সবচেয়ে বেশি নজর কাড়ছে হচ্ছে পাও কুবার্সি। এই কুবার্সি পুরোটা মানে খেলাধুলা এত তাড়াতাড়ি রিড করতে পারে, যেটা মানে ম্যাচিউর একটা ফুটবলার পারে না। এই বিষয়টা কিন্তু সবার নজরে আসছে। আবার অন্যদিকে আছে ফরওয়ার্ড লাইনে যদি দেখেন, লামিন ইয়ামাল আছে। তাদের ভরসার এক প্রতীক লামিন ইয়ামাল তো অলরেডি একটা থ্রেট দিয়ে দিয়েছে ফ্রান্সে, যে তারা গত ইউরোতে তাদেরকে বাদ করছে 4-3 গোলের ব্যবধানে। ফ্রান্সকে বিদায় করছিল, তাদের লাস্ট 2টা ম্যাচে ফ্রান্সের জয় নাই। মানে লাস্ট 2 ম্যাচের মুখোমুখিতে স্পেন জয়ী হয়েছে। কিন্তু এই বছরের যে বিশ্বকাপের যে পারফর্ম, ফ্রান্স এত সহজে ছেড়ে দিবে আমার তো মনে হয় না। এমবাপ্পে আছে টপ স্কোরার, তাদের আছে ডু, তারপর অলিসে। মানে এই ফ্রান্সের স্কোয়াডে বাদ দেওয়ার মতো, মানে ফ্রান্সের এই স্কোয়াডে বেস্ট 11 যারা আছে, তারা মানে সবচেয়ে নর্মাল যে প্লেয়ারটা আছে, সেই নর্মাল প্লেয়ারটা অন্য অন্য দলের বেস্ট 11-এর সেরা প্লেয়ার বলা চলে। মানে তাদের পারফরমেন্স এত পরিমাণ ভালো। তারপরেও ফুটবল খেলা তো অনেক কিছুই ঘটে, অনেক কিছুই রটে, অনেক কিছুই হইতে পারে। কিন্তু মানে আমি তো এই ম্যাচের প্রেডিকশনই দিতে পারতেছি না। মানে প্রেডিকশন কি হইতে পারে, হয়তো বা 3-4 বা 3-2, 2-1, অথবা 2-2 খেলাটা ট্রাইব্রেকারও গড়াইতে পারে। তবে আমার মনে হয় এক্সট্রা টাইমে যাবে, তবে ট্রাইব্রেকার হবে না। মানে আমার কাছে মনে হইতেছে। আপনাদের কাছে কি মনে হইতেছে সেটা আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, না করলে কোনো সমস্যা নাই। আহ, এই পর্যন্ত ভালো থাকুন। তবে আজ আজ না, মানে কাল রাত 1 ঘটিকায় ম্যাচটা হবে। এই ব্যাটেলটা দেখার জন্য সবাই প্রস্তুত থাকেন মানসিকভাবে। ধন্যবাদ।